হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ। আজ আপনাদের সামনে আমি ফোর্থ জাভা টিউটোরিয়াল নিয়ে হাজির। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করব। তা আমরা প্রথমত তিনটি টিউটোরিয়ালে যা করেছি, প্রিন্ট, স্ক্যান এবং ভেরিয়েবল, এই তিনটি সমন্বয়ে আজকে আমরা কাজ করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের বরাবরই ইক্লিপসে ওপেন করার পর আমাদের যে কোনো একটা প্যাকেজ ফোল্ডারে ঢুকতে হবে। তো আমাদের যে প্যাকেজ ফোল্ডারে আমরা কাজ করছিলাম ক্লাস ওয়ার্ক, সেখানে ঢুকে আমি নিউ একটা ক্লাস করছি এবং আজকে আমার এই ক্লাসের নাম হবে বেসিক ক্যালকুলেটর। তো বেসিক ক্যালকুলেটর এটা আসলে নর্মাল একটি প্রোগ্রাম হবে। এটার দ্বারা আসলে এই প্রোগ্রামটা করার অর্থই হচ্ছে যে আপনি এই পর্যন্ত কি শিখলেন এবং কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন প্রোগ্রামের মাধ্যমে, সেটাই। তো এখন ফিনিশ দেওয়ার ফলে আমাদের একটা পাবলিক ক্লাস তৈরি হয়ে যাবে যার নাম হচ্ছে বেসিক ক্যালকুলেটর। তো এই বেসিক ক্যালকুলেটরে আমরা স্ক্যান ব্যবহার করব এবং বিভিন্ন ভেরিয়েবল ইউজ করব। তো প্রথম আমরা ইনপুট করে নিই। হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম যে স্ক্যানার ইনপুট করার জন্য আমাদের স্ক্যানার টাইপের ক্লাস লাগবে। তাহলে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এখন আমাদের ইনপুট করা শেষ হয়ে গেলে আমরা আমাদের মেইন মেথডে চলে যাব। তাহলে আমাদের মেইন মেথডটা হচ্ছে, এখনও আমরা ক্লাস নিয়ে ওভাবে কাজ করিনি, কারণ ক্লাস এবং মেথড সম্পর্কে আমরা এখনও বলিনি। ক্লাস এবং মেথড সম্পর্কে যখন আমরা জেনে যাব তখন আমরা বিভিন্ন ক্লাস এবং মেথড নিয়ে কাজ করতে পারবো। এখন আপাতত আমাদের একটি ক্লাসে কাজ করতে হচ্ছে। তো আমাদের মেইন মেথডটি হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং এটার আর্গুমেন্ট হিসেবে পার্স হবে স্ট্রিং আর্টস, এবং এই মেইন মেথডের ভিতরে আমরা এখন কাজ করব। তো আমাদের যেহেতু বেসিক ক্যালকুলেটর, আমরা এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো দেখব, এবং এগুলো দেখার মাধ্যমে আমাদের ম্যাথ অপারেটর সম্পর্কেও জানা হয়ে যাবে, যে জাভাতে যেসব ম্যাথ অপারেটরগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমাদের ভালোভাবে ধারণা হয়ে যাবে। তো আমাদের ক্যালকুলেটরে বেসিক্যালি কি হয়, যে আমরা এই ক্যালকুলেটরে ইনপুট করি, যে নাম্বার ইনপুট করি, তারপর প্লাস সাইন বা মাইনাস সাইন দিয়ে আরেকটি নাম্বার ইনপুট করি, তারপর আমাদের সেটার রেজাল্টটাকে পাবলিশ করা হয়। তো আমরা এখানে সেভাবেই কাজ করব। তো আমাদের প্রথমে আমরা যাতে আমাদের কোডটা এফিসিয়েন্ট হয় সেভাবে আমরা লিখতেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এখানে আমি প্রিন্ট লাইন দিব না, কারণটা সেটা আপনাদেরকে বলতেছি, যে যেহেতু প্রিন্ট লাইন দিলে নতুন একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা নাম্বারগুলোকে মানে লাইনের সাথে সাথে রাখবো। এটা যখন আমি রান করাবো তখন আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো প্রিন্ট কি করব, ইন্টার ফার্স্ট নম্বর। এখানে আমাদের একটা কাজ করতে হবে এর আগে, যেটা হচ্ছে আমাদের স্ক্যান করার জন্য আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করে নেওয়া লাগবে এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। সো আমরা সেটা আগে করে নিই। তাহলে স্ক্যান টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করব, যেটা নিউ স্ক্যানারের মাধ্যমে আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি, এবং সেটার ভিতরে আমাদের পাস করতে হবে কি সিস্টেম ডট ইন। তাহলে আমার কিন্তু স্ক্যান নামের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল, যার কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তা এখন এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন বলছে যে ইন্টার ফার্স্ট নাম্বার। তাহলে আমার এরপরে কি, আমার ফার্স্ট নাম্বারটা দিতে হবে। তাহলে আমরা প্রথমে নিয়ে নিই, আমাদের তিনটা ভেরিয়েবল রাখবে, যেটার ইন্টিজার টাইপের আমরা ভেরিয়েবল নেব, নাম 1 নাম। আপনারা কিন্তু যে কোনো ধরনের ভেরিয়েবলের নাম ইউজ করতে পারেন, এবং আরেকটা আমি ভেরিয়েবল রাখছি যেটার নাম হচ্ছে রেজাল্ট। এবং রেজাল্ট না করেও কীভাবে করা যায় সেটাও আমি দেখাবো। তো এখানে আমাদের ফার্স্ট নাম্বারটা চাইছে। তা চাওয়ার পরে আমরা এখন কি করব, যে নাম 1টাকে আমরা ইনপুট দেবো। তো নাম 1 ইনপুট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, স্ক্যান ডট নেক্সট, যেটা আমরা আগেই দেখে এসেছি নেক্সট। হ্যাঁ, আমাদের ইন্টিজার টাইপের নেক্সট ইন্ট নামে একটা মেথড ইউজ করতে হবে, যার মাধ্যমে আমরা কি এখানে ইন্টিজার টাইপের ভ্যালু অ্যাসাইন করতে পারবো কিসে, নাম 1-এ। তো আমরা এটাকে দেওয়ার ফলে আমাদের কি হবে, দেখুন এই প্রোগ্রামটা যদি এতটুকু করার পর আমি রান করি, দেখুন আমাদের এখানে বলছে যে ইন্টার ফার্স্ট নাম্বার। তো আমি ক্লিক করার পরে এখানে ইন্টার ফার্স্ট নাম্বার দিতে পারবো 15। তো এইভাবে আমরা প্রোগ্রামটাকে আর একটু
বিস্তারিত করব। দেখুন এখানে আমি যদি এটাকে কপি করে পুরোটাকে একটু তাড়াতাড়ি করার জন্য কপি করা হচ্ছে, তো এখানে ফার্স্টের স্থানে আমাদের সেকেন্ড লিখব, এবং যেহেতু আমাদের নাম ওয়ান নামে অলরেডি একটা করা হয়ে গেছে, এখন আমরা আরেকটা ভেরিয়েবল যেটা অ্যাসাইন করেছিলাম নাম টু, যেই ভেরিয়েবলটা নিয়েছিলাম সেই নাম টুটা এখানে লিখে দেব। তাহলে এর ভ্যালুটা এই নাম টু অ্যাসাইন হবে এবং সেটা সেকেন্ড নাম্বারে চলে আসবে। দেখুন এখন যদি আমরা রান করে দেখি, তাহলে এখানে আমি 15 দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে সেকেন্ড নাম্বার চাচ্ছে, তখন আবার এটাকে আমি 15 দিতে পারছি। তো এখানে আমার দুইটার রেজাল্ট দেখুন, ফার্স্ট নাম্বার 15 এবং সেকেন্ড নাম্বার 15। এখন আমাদের যেহেতু আমাদের নাম ওয়ানের ভ্যালু 15 হয়ে গেছে এবং নাম টু এর ভ্যালু 15 হয়ে গেছে, এখন আমাদের কাজ করতে হবে যে এটা দিয়ে আমরা কি করতে চাচ্ছি, মানে আমাদের রেজাল্টটা কি আসবে। তো রেজাল্ট যদি আমাদের আমরা চাই যে আমরা সাম করব, তাহলে রেজাল্ট ইকুয়ালস টু আমাদের কি করতে হবে, নাম ওয়ান প্লাস নাম টু, এবং এটা করার মাধ্যমে আমাদের কি হলো যে নাম্বার ওয়ান এবং নাম্বার টুটাকে আমরা যোগ করে গেলাম। তা এখন যদি আমরা সিস্টেম আউট ডট প্রিন্ট লাইন করি, হ্যাঁ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করি, তখন কিন্তু আমাদের একটা রেজাল্ট চলে আসবে। দেখুন এখানে যদি আমি লিখি রেজাল্ট, বা এখানে আমি যেটা করছি যে সাম করছি, যেহেতু আমি যদি লিখি সাম অফ নাম্বারস, হ্যাঁ এখন যদি আমি প্রোগ্রামটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এখানে একটা কাজ করতে হবে কি, এখানে আমার একটা ভেরিয়েবল পাস করতে হবে। সেটা হচ্ছে কি যে আমার সামগুলো হচ্ছে কি রেজাল্টে রয়ে গেল, তো আমাদের এই ভেরিয়েবলে আমার সামটা রয়ে গেছে, তো আমার এখানে প্লাস সাইন দিয়ে আমাকে এই রেজাল্টটা লিখে দিতে হবে। রেজাল্টটা লিখে দেওয়ার পরে আমি যখন প্রোগ্রামটা রান করাবো, তখন দেখুন আমার প্রথমে ফার্স্ট নাম্বার চাচ্ছে, আমি যদি 15 দিই, ইন্টার দিয়ে পরে যদি আবার 10 দিই, এখন যদি আমি ইন্টার করি, তাহলে দেখুন আমার নাম্বারের সাম কিন্তু চলে আসছে 25। তার মানে হলো কি যে আমার নাম্বারগুলো ইনপুট দেওয়ার পরে আমি সাম করতে পারছি, কি সাম করছি, এবং সেটা একটা ভেরিয়েবলে রাখছি এবং ভেরিয়েবলটাকে এখানে পাস করে দিচ্ছি। এখন যদি আমি এই জিনিসটাকে না লিখি, আমরা এভাবে কমেন্ট করে দিতে পারি। কমেন্ট করে দিলে যদি আমরা এখানে এটা না লিখে, আমরা তখন আমাদের তখন লিখতে হবে যে নাম ওয়ান প্লাস নাম টু। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি 10, 5, দেখুন এখানে মজার বিষয় হচ্ছে কিন্তু আমরা কিন্তু করতে পারলাম না। আসলে কি হয়েছে যে এখানে আমাদের বিষয়টা হয়ে গেছে কি যে 10 এর পরে আবার 5 প্রিন্ট করেছে, যার কারণে 105 হয়ে গেছে। তো এখন জিনিসটা যদি আমরা এইভাবে করার চেষ্টা করি, দেখি আমাদের হয় কিনা। জি দেখুন যদি আমরা এইভাবে একসাথে করি, তো এখানে ফার্স্ট আমি 18 দিলাম, তারপরে 2 দিলাম, এখন যদি আমরা ইন্টার দিই, তাহলে কিন্তু দেখুন যে 20 হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই দুটোকে যোগ করছে, এবং যোগ করার ফলে এই যোগের যে মানটা সেটাই প্লাস সাইন দিয়ে স্ট্রিং এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন যদি আমি এই নাম ওয়ান এর জায়গায় ইনটু দিয়ে করি, তাহলে কিন্তু আমার রেজাল্টটা কি আসবে, যে আমার আবার নাম্বার ইনপুট দিতে হবে 2 × 2, আমাদের 4 আসার কথা। দেখি আমরা 4 আসে কিনা। হ্যাঁ দেখুন এখানে কিন্তু 4 চলে এসেছে। তখন আবার এখানে আমার সামের জায়গায় আমার লিখে দিতে হবে কি, যে এডিশন অফ নাম্বারস। এখন যদি আমরা রান করি, তাহলে আবার দেখুন যে আমরা 3 দিলাম, 2 দিলাম, এবং যখন আমি ইন্টার প্রেস করলাম, দেখুন এডিশন অফ নাম্বারস 6। এবং এখানে আরেকটা ম্যাথ অপারেটর সম্পর্কে আমি বলিনি, যেটা হচ্ছে পার্সেন্ট ম্যাথ অপারেটর। এটার মাধ্যমে আমাদের ভাগশেষ বোঝা যায় যে কি ভাগশেষ রয়ে গেল আমাদের। যদি আমি আপনাকে দেখাই যে এখানে 10 দিলাম ফার্স্ট নাম্বার এবং 5 দিলাম সেকেন্ড নাম্বার, এখন যদি আমি ইন্টার দিই, আমার ভাগশেষ কত আসে, 0। কারণ 5 দিয়ে 10কে যখন আমি ভাগ করব, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, ভাগফল 2 আসে, কিন্তু ভাগশেষ কিন্তু 0 আসে। তা এখন যদি আমি প্রোগ্রামটাকে আবার করি, যে 10 দিলাম এবং সেকেন্ড নাম্বার দিলাম 3, এখন যদি আমি করি, তাহলে আমাদের কি আসার কথা, 1 আসার কথা। কারণ 3 3 9 এবং 1 অবশিষ্ট থাকে বা ভাগশেষ 1 থাকে, তো সেই ভাগশেষটা দেখানোর কথা। দেখুন এখানে কিন্তু আমার ভাগশেষটা তাহলে কি 1 চলে এসেছে। তো এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এবং এই ভাগশেষ দেখতে পারি। তো এগুলো হচ্ছে ম্যাথ অপারেটর, এবং এইভাবে আমরা
একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করে ফেলতে পারি যে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করবে। এখানে আমরা ইন্টিজার টাইপের না নিয়ে আমরা যদি ডাবল টাইপের নিই তাহলে আমরা সব ধরনের মোটামুটি তাহলে আমরা কি করি যে সব ধরনের মোটামুটি ইনপুটগুলো আমরা নিতে পারবো। যেমন আমাদের বিভিন্ন ফ্লোটিং পয়েন্ট রয়েছে, ফ্লোট টাইপের ডাটাগুলো মানে দশমিক টাইপের ডাটাগুলো আমরা নিতে পারবো। তো ডাবল ইউজ করাটাই বেটার, এবং ডাবল ইউজ করলে আবার দশমিকে সব কিছু চলে আসবে। তো এইভাবে আমরা বেসিক ক্যালকুলেটর তৈরি করতে পারি, এবং ম্যাথ অপারেটরগুলো সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকবেন এবং নিজের মতো করে প্রোগ্রাম রান করার চেষ্টা করবেন, যার ফলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং পরবর্তীতে প্রোগ্রাম করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।